সাবিনার শাড়ি নিয়ে আলোচনা করা যায়, সাবিনার লিপস্টিকের কালার নিয়ে আলোচনা করা যায়, সাবিনার কি দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়, সাবিনার কোমর নিয়ে আলোচনা করা যায়। সাবিনাকে নিয়ে কিছু বললে বলে না যে ভিউ হবে, পাবলিক খাবে, তাদের জীবিকা নির্বাহে তাদের চাকরিতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ তাদেরকে তো কেউ চেনেই না। তারা 1 নম্বর আসামি, তারা এজাহারভুক্ত আসামি, তাও তাদেরকে কেউ চেনে না। কাকে চেনে? সাবিনাকে। আমাকে জিজ্ঞাসাবাদের নাম করে গ্রেফতার দেখানো হলো। তো আমি যখন জিবি অফিসে আছি, তো পরদিন আমি খবরের কাগজ ছিল, তো আমি খবরের কাগজে দেখছি যে পুরোটা অর্ধেক কাগজ, খবরের কাগজের মানে কি বলবো, উপরটা জুড়ে একটা বড় ছবি। তা আমি ভাবতেছি কার ছবি, মেয়েটা তো খুব সুন্দর। নিয়ে দেখি যে ওটা আমার ছবি। তা আমি আকাশ থেকে পড়লাম যে আমার ছবি খবরের কাগজে অর্ধেকটা জুড়ে। হ্যাঁ, তারপরে যখন আবার যেদিন আমার রায় হলো, রায়ের ছবিও বিরাট করে সবখানে। কিন্তু আমার চেয়ে অনেক বড় বড় অপরাধীরা গ্রেফতার হয়, তাদের ছবি একটা ছোট্ট কোনায় থাকে। আমার চেয়ে অনেক বড় ভয়ঙ্কর সাজা অপরাধীকে দেয়া হয়, তাদের ছবিও ছোট্ট করে। তো কিন্তু আমারটা তো বড় কেন? এর কোনো উত্তর আপনার কাছে আছে? ঠিক সেরকম, মানে আমাকে একটা ফোকাস বানানো হয়েছে টু ডাইভার্ট পাবলিক টেনশন ওই সময়। কারণ সাবিনাকে নিয়ে কিছু বললে বলে না যে ভিউ হবে, পাবলিক খাবে। হ্যাঁ, আমার মামলার যে মূল 1 নম্বর যিনি মূল অপরাধী বা মূল অভিযুক্ত, আমি বলবো অপরাধী না, মামলাটি বিচারাধীন, মূল অভিযুক্ত অথবা এজাহারভুক্ত যে অভিযুক্ত, তাদের নাম কেউ আজ জানে না। তারা কারাগার থেকে জামিনে বের হয়ে, আমার আগে বের হয়ে গিয়ে যে যার মতো যে যার কাজ শুরু করেছে, কোনো অসুবিধা নেই, তাদেরকে কেউ চেনেই না। কিন্তু সাবিনাকে সবাই চেনে। পদে পদে সাবিনার কষ্ট হচ্ছে। আমি চাকরি থেকে সাময়িক বরখাস্ত, তাদের জীবিকা নির্বাহে তাদের চাকরিতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ তাদেরকে তো কেউ চেনেই না। তারা 1 নম্বর আসামি, তারা এজাহারভুক্ত আসামি, তাও তাদেরকে কেউ চেনে না। কাকে চেনে? সাবিনাকে। সাবিনার কি অপরাধ ছিল? সাবিনা নারী, সাবিনা বিসিএস ক্যাডার, সাবিনা কার্ডিয়াক সার্জন, সাবিনা আধুনিকভাবে চলাফেরা করে, সাবিনার শাড়ি নিয়ে আলোচনা করা যায়, সাবিনার লিপস্টিকের কালার নিয়ে আলোচনা করা যায়, সাবিনার কি দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়, সাবিনার কোমর নিয়ে আলোচনা করা যায়। প্রচুর আলোচনার বিষয় আছে। তো এটাই একটা বড় কারণ। না হলে কেন আমার মামলার এজাহারভুক্ত আসামির মূল যারা, তাদের নাম কেউ কেন জানে না? সাবিনা কি ভিলেন হিসেবে ভাবতে যাদের ভালো লাগে, তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, আমি ভিলেন বাংলাদেশের, আমি নায়িকা নই, ভিলেন। এবং আমি ভিলেন হিসাবে একটা সময়ে কাহিনীতে হয়তো টুইস্ট আনতে পারবো। কিসের মাধ্যমে? আমার লেখার মাধ্যমে, আমার ভালো কাজের মাধ্যমে। না, আমি ওনার কোনো কুপ্রস্তাবের সম্মুখীন হইনি, কারণ উনি নাই, ওনার সম্পর্কে মিথ্যা আমার পক্ষে বলা সম্ভব না যে উনি উনি আমাকে কোনো কুপ্রস্তাব দেননি। তবে হ্যাঁ, মামলাটা যখন দায়ের করা হয়, তা আমি তো এই মামলার 1 মাস পরে আমাকে গ্রেফতার দেখানো হয়েছে। তো এই 1 মাসের মধ্যে উনি আমাকে 2বার ফোন দিয়েছিলেন, দেখা করার কথা বলেছিলেন, যেটা আমি করিনি, কারণ ইট ওয়াজ নট ইন আ প্রপার অফিসিয়াল ওয়ে। কারণ উনি উনি তখন উনি তো আমাকে ডাকতে পারেন না, কারণ উনি তো তখন এই পোস্টে নাই, উনি আমাকে আনঅফিসিয়ালি বলেছিলেন। তো এটাই, কিন্তু এছাড়া কোনো কুপ্রস্তাব, কোনো ওনার ভাতের হোটেলে কোনো নিমন্ত্রণ, এগুলা আমাকে দেয়া হয়নি। ডিবি অফিসে আমি দুবার ছিলাম। একবার মানে 7 দিনের রিমান্ডে, আর আরেকবার 3 দিনের রিমান্ডে। কিছুই জানতে চাওয়া হয়নি, কারণ যেভাবে আমাকে করা হয়েছিল, আগে থেকেই সবাই জানতো আমি কি করেছি আর কি করিনি। হ্যাঁ, তো সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ তেমন করে করার কিছুই নাই। হ্যাঁ, তো যা তার প্ল্যানে ছিল, তাদের প্ল্যানে ছিল, সেভাবেই তারা গল্পটিকে সাজিয়েছে, উপস্থাপন করেছে। তো আমাকে জিজ্ঞাসাবাদ করার কিছু ছিল না, কিন্তু আমার 7 দিনের রিমান্ড ছিল।